শেখ ফরিদউদ্দিন গঞ্জের শুকর রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার মা আমারে আদেশ করলেন, বাবা যাও, তুমি যদি জান্নাত জাহান্নামের আরাম আর মজা পাইতে চাও, জাহান্নামের কঠিন আযাব থেকে মাপ পাইতে চাও, তাহলে আমি মা জননী তোমারে আদেশ করলাম, তুমি আমার বাড়ি থেকে হযরতে শাহ আবু আলী কলন্দর রহমতুল্লাহ আলাইহি নামক একজন আল্লাহর ওলি আছে, তুমি ওনার কাছে যাইয়া বলবা, হুজুর আমারে আপনি বায়াত করাইয়া দেন, মানে মুরিদ করাইয়া দেন। বলে, হুজুর বায়াত মানে কি? বায়াত মানে হলো ওয়াদাবদ্ধ হওয়া, বায়াত মানে হলো একসাথে মিশে যাওয়া, বায়াত শব্দের মানে হলো প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। শুনেন মুসলমানেরা, উনি ওয়াদাবদ্ধ হওয়ার জন্য, বায়াত হওয়ার জন্য রওনা করলেন। বায়াত আপনি যে হইছেন আপনার পীরের কাছে, আপনার পীর আপনারা বলছেন নামাজ পড়তে আপনি পড়েন না, আপনার পীর আপনারা বলছে রোজা রাখতে রাখেন না, আপনার পীর বলছে আপনার বউ মাইয়ারে আপনি পর্দা করাইতেন আপনি করেন না। খোদা কি কসম, পীরের হুকুম যদি মান্য না করেন, আপনি আর মুরিদ থাকেন না, মুরিদের কাতার থেকে ডাইরেক্ট করস হয়ে যান, করস খারিজ। পীরের হুকুম মানে না। বলে, হুজুর পীরের হুকুম মানতাম কি লাগে, আল্লাহর হুকুম মানবো? আল্লাহর তো আমরা পাই নাই, রসুল আমরা পাই নাই, আমরা আল্লাহ এবং তার রসুলের ওয়ারিসদারদেরকে পাইছি। কথা কন না, কথা কন না। উমা দৈরাইন না, মানুষ দিয়ে দৈরাইন না, স্টেতে বয় দিল। আমি এলাকার বিচারে যে বসি, সবাই আইছে, একজন আইছে না। মাইকে ঘোষণা দিছি, যাও হেরে যায়, তিনজনে মিলে ধরে আনো। তিনজনে যে ধরে আনছে। আমার এক মুরব্বী সমাজের বৈঠক শেষ হওয়ার পরে ডাক দিন না, কম তুমি অনেক কাম রয়েছেন, নইলে পুরাতন কমিটির বিলুপ্তি দিয়া উপদেষ্টা কমিটি বানিয়ে দিছে 5 জন, এর কাছে পূর্বের টিয়া জমা দিব, দিয়া নতুন কমিটি দিয়া আগামী শুক্রবারে নতুন কমিটির কাছে হস্তান্তর করব। এলাকার মুরব্বী সবাই আসিল, যদি এর কাছে যারা পুরান ছিল যদি হিসাব চাইতে গেলে তো চাইতে গেলে বিশাল বেজার লাগতো। আমি কইছি পুরান যা হয়েছে সব শেষ, কার কাছে কত আছে এটা কম, টিয়া জমা দাও, হিসাব মিলাও, মসজিদে নতুন কমিটি করো, এখান থেকে প্রতি মাসে হিসাব দাও। আমাদের এলাকার মসজিদ 2 তলা, নিচতলার কাজ কমপ্লিট, অল্প একটু কাজ আছে ধনপুর, তো দোতলা একটু কাজ ছাত্রা হয়েছে, এখনো টাইস হয় নাই, নিচেও টাইস হয় নাই। আমি একটা টার্গেট করছিলাম যে নতুনভাবে তৈরি কইরা এই মসজিদ যেহেতু দোতলা একটা মাদ্রাসা চালু করে নাও, মাদ্রাসা চালু করে কেউ আর হদ্দারি করতে পারতো না। কথা জানি এলাকার পোলাপাইন পড়ার ব্যবস্থা হয়ে যাবো না। আমি চিন্তা করলাম যে আমি আমার ফকেটের টিয়া দিয়ে হুজুর দেখতে এলাকার ফলায় মূর্খ না হয়, আনাইলে দেখা যায় যে রাতের 2:30-3টার দিকে যায়, এক একটা শোয়ের দিকে সাউন্ড যায় না, তো খবর লয়ে দিয়ে কি তার এরিয়া মন কা কইটি বাবা খা। আজকে বিছে মেলের ভিতরে কইতেছে, কাকা এটি গুড়ি খা, গুড়ি বেছে খারি খামসার ছেড়ে ও সব ট্যাবলেট খো, এটি বিচার। আমি তো আস্তে আস্তে ধরতাম দিই, ডাইরেক্ট ধরলে ভেঙে দেবো গা। তো পরে অনেক সময় যে বেটু দিচ্ছে, আমি বেটার ফোন দিলাম, বাবা তুমি আমার যদি রাগ করছো একটা ঠিক হোক, এরপরে এলাকার 20 জন ফোলা ফাইন এক লোক 20টা লাড়িয়াতে লমু, যেন দিয়ে জুয়ার আসরবো আর যেন দিয়ে মাদক টানে একটা একটারে ধরেমু, ফাইল করে ইচ্ছা মতো বাইরে টেঙ্গি বেড়ে হারাইয়া পুলিশের হাতে তুলে দেয়। কেমন হইব? মাতে না কেমন হইব? এমন আমারে কইতেছে, তুমি কারলে সমাজে কমিটি গঠন করবা, যে শস্য দিয়ে বুত তারাইবে এই শস্যের বুতে ধরে রয়েছে। আমার প্রিয় মুসলমানেরা শোনেন, এবার হযরত শেখ ফরিদউদ্দিন গঞ্জের শুকর রহমতুল্লাহ আলাইহি ওনার আম্মা জান কইছে, বাবারে যদি জাহান্নামের কথা ভয়টার অন্তর থেকে কাটে মাওলারে পাইতে চাও, তাহলে শাহ আবু আলী কলমদারের কাছে যাও। সোহবতে সা লে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। মস্তবি রুমির ভিতরে আল্লামা জালালউদ্দিন রুমি কয়, ভালা মানুষের সোহবতে থাকলে ভালো হইবা, আর ফুংনা সেংডা সোহবতে থাকলে ফুংনা সেংডা হইবা। খবর লই আর হিসাব মিলিয়ে দেখলাম, একটা যদি সিগারেট খায়, খবর লই দেখলাম হ্যার লগে সব ডি খা, কেউ হকাশে কেউ হকাশ। কেউ যদি নামাজি হয়, হ্যাঁ যদি কারোর লগে চলে, খবর নিয়ে দেখা যায় এরা সবাই নামাজ পড়ে। কথা কয় না তো? এটা কোন না অসুস্থ এতে বইছে, এটা তো শুকরিয়া আদায় করো। আমার প্রিয় মুসলমানেরা শোনো, একটু অন্তরের কান লাগায়।
শেখ ফরিদুদ্দিনের নাম তখনও গঞ্জে শকর হয় নাই, ওনার নাম শুধু হযরতে শেখ ফরিদুদ্দিন। রওনা করছে মার হুকুম পায়া। রাস্তা দিয়া যাওয়ার সময় আল্লাহর ওলি যারা তাদের জবান কিন্তু তাদের জবান না, আল্লাহর কুদরতের জবান। মারহাবা কোন তিরমিজির হাদিস। আল্লাহর ওলি যারা তাদের চোখ কিন্তু তাদের চোখ না, আল্লাহর কুদরতি চোখ। তাদের হাত না, এটা আমার আল্লাহর কুদরতের হাত। তাদের কান না, এটা আল্লাহর কুদরতের কান। তাদের পাও না, এটা আল্লাহর কুদরতি পাও। হযরত শেখ ফরিদুদ্দিন রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়া যায়, বয়স মাত্র 12। যাওয়ার সময় দেখতেছে একটা বড় পাথরের গুঁড়া, এটার কি কোন আপনারা 15। উনি দেখতে পেলে সিলেকশন পাথরের টুকরা, বালুর একটা স্তূপ দেখে ফরিদুদ্দিন রহমতুল্লাহ আলাইহি যাইতে যাইতে বলে, আরে এটা যদি বালুর স্তূপ না হইয়া চিনি হইতো, কি হইতো? চিনি হইতো। উনি বলেন এটা যদি চিনি হইতো। এ কথা বইলা তিনি সামনের দিকে যাইতে লাগলেন। গেলেন হযরতে বোয়ালি কলমদারের কাছে, যে ডাক দিয়া বলতেছেন, হুজুর আমার মা পাঠাইছেন আপনার কাছে। বোয়ালি কলমদার ডাক দিয়া কয়, বাবা মা পাঠাইছে ঠিক আছে, আমার ঘরে কোনো চিনি নাই, রাস্তার মধ্যে এতগুলা চিনি পাইলা, আমার জন্য কে একটু চিনি আনতে পারলা না? হযরতে শেখ ফরিদ ডাক দিয়া কই, হুজুর চিনি তো দেখি নাই, বালু স্তূপ দেখছি, আরেকবার দেখে আসি। শেখ ফরিদ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, আমি আমার পীর মা শেখ হযরতে বোয়ালি কলমদারের দরবার থেকে অর্ধেক রাস্তা যায় দেখি, আমি যে বালু স্তূপের মনে মনে কইছিলাম এটি যদি বালু না হইয়া চিনি হইতো, আস্তার স্তূপের মধ্যে বালু নাই, সব বালু চিনি হইয়া গেছে। বানাইছে কি? তখন থেকে ওনার নাম হয়েছে গঞ্জের শকর, মানে চিনিওয়ালা। মারহাবা কয় না, মানে কি? আর আমরা দি ফু দিলে গাছের ভাত হলো রে না, কথা কয় না তো। আর আগের বড় বড় আল্লাহর ওলিরা নামাজের জন্য খোলা আকাশের নিচে যখন 2 রাকাত নফল নামাজ পড়তো, দোয়া করতো, আল্লাহ ইয়া বৃষ্টি হয় না, আল্লাহ মুনাজাত শেষ করার আগে বৃষ্টি ওর মরি দিয়া পড়তো। আগের আল্লাহর ওলিরা কোনো রোগ বালা মুসিবত ফু দিলে ভালো হয়ে যেত গা, ফিরের তো অভাব নাই, কিন্তু কাম হয় না, কথা কয় না, কি হয় না, কাম হয় না। কারণ এটা পীর, কিন্তু বেলায়েত ভিতরে নাই। তো বেলায়েত ছাড়া পীর, এটা পীর না। বেলায়েতওয়ালা পীর যেটা, এটা পীর। আর হযরতে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি ছিলেন বেলায়েতওয়ালা পীর। মারহাবা কো। হযরতে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি উনি আবার গেলেন আবার বোয়ালি কলমদারের কাছে, চিনি এগুলা নিয়ে, হুজুর আপনার জন্য হাদিয়া। ওরে আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে, জোরে কোন, আরে মুর্শিদ চান নাম বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। ওরে তরিকতের আমল করে কত বাই গেল উপরে গো, আমায় রাইখো শুনো জরে মুর্শিদ আমারা মল নাই বলে না, আমায় রাইখো শুনো জরে মুর্শিদ আমারা মল নাই, মুর্শিদ চান হয় না, মুর্শিদ চান হয় না, নাম বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমি না। অন্দাবার আল্লাহ রাসূল ভাওনের লাগে না, যে দরবারে বিরিয়ানি দেখ যতটা বেশি মুরিদ তত বেশি, কথা কন না, যে দরবারে খিচুড়ির ডাক যত বেশি মুরিদ তত বেশি, কথা কন ঠিক কিনা? আল্লাহ রাসূল পাওয়ার জন্য রিয়াজত করে ওলি হইব এমন মুরিদ পাওয়া যায় না। পীরের দরবারে যায়, বিরিয়ানি আর খিচুড়ি খায়, আবার আইয়ে অনুমতির জন্য চিন্তা করে না, কথা কন না ঠিক কিনা? জিনা বলেন আল্লাহ রাসূল পাইতে বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম।
ওরে তুমি যেদিন যাবে চলে আমাকে নিও সঙ্গেতে গো, আমায় রাইখো শুনো জরে বাজানা মারা মন নাই, বলেন রাইখো আমায় শুনো জরে বাজানা মারা মন নাই। মুর্শিদ চান যে বদনাম, মুর্শিদ চান বন্ধুরে আমার। এবার বোয়ালি কলমদর ডাক দিয়ে কই বাবা আমার দরবারে তোমার মা তোমারে কেন পাঠাইছে? ফরিদউদ্দিন গঞ্জ শকর কই হুজুর গো আমার মা পাঠাইছে আপনার কাছে বায়াত নেওয়ার জন্য। বোয়ালি কলমদর ডাক দিয়ে কই বাবা আমার কাছে যে বায়াত হইবা তোমার কি যোগ্যতা আছে? ওমা বায়াত অনেক লাগে, যোগ্যতা লাগে। মারহাবা কোন, আরো জোরে কোন না মারহাবা। হযরত শেখ ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই হুজুর আমার যখন বয়স 12 বছর আমার মা আমারে কইছে আব্বারে বায়াত গ্রহণ করবা, জান্নাত আর জাহান্নাম রে ভয় করবা, এমনি সম্ভব না, যাও তুমি রিয়াজত করার জন্য জংলায় চলে যাও। হযরত শেখ ফরিদউদ্দিন বলেন আমি আমার মায়ের হুকুম পাইয়া একটানা 12 বছরের জন্য আমি গেলাম জংলায়। বয়স ছিল 12, জংলায় কাটাইছে 12, হইল কত? শেখ ফরিদ 12 বছর পরে ওনার আম্মা জানের কাছে ফিরে আসলেন। আইসা ডাক দিয়ে কই মাগো আমি ছিলাম জংলায় 12 বছর আপনার হুকুম মোতাবেক। মা ডাক দিয়ে কই পুত্রে 12 বছর তো না খেয়ে কাটাও নাই, কেমনি ছিলা? ডাক দিয়ে কয় মা জংলার মধ্যে থাইকে 12 বছর একটানা গাছের পাতা খাইছি, গাছের পাতা খাই আর রিয়াজত করে আমি আমার সময় কাটাইছি। মা ডাক দিয়ে কয় সন্তান রে মাওলারে পাওয়ার জন্য তুমি বুঝি খানা ত্যাগ করতে পারো নাই? যারে সন্তান আমি মা আবার অনুমতি প্রদান করলাম আরো 12 বছর যে তুমি আবার পাহাড়ের গুহার মধ্যে যায় কাটাও যেখানে কোনো গাছের পাতা নাই। এবার বলেন বাবা 3 12 36 বছর। শেখ ফরিদউদ্দিন এবার যখন বাড়িতে ফিরে আসছেন 36 বছরে, মা ডাক দিয়ে কই বাবা ও আমার আব্বা জান আপনি যে আবার ছিলেন এত 12 বছর, ও বাবা কেমনে আপনার সময় কাটাইছেন? শেখ ফরিদ ডাক দিয়ে কই মা গো এমনে এমনে সময় কাটাই নাই গো মা, যাওয়ার সময় আমি একটা রুটি বানিয়ে নিয়েছিলাম, যেই রুটিটারে আমি রোদের মধ্যে একবারে শক্ত বানিয়ে নিছি। আমার যখন খিদা লাগতো আমি রুটিটার দিকে তাকায় তাকায় বলতাম এর রুটি আমি তোরে এখন খাবো না, আগামীকালকে ক্ষুধা আরো বেশি লাগলে খাবো। পরের দিন যখন ক্ষুধা লাগতো রুটির দিকে তাকায় একই কথা বলতাম। মা ডাক দিয়ে কয় বাবারে 12 দুগুণে 24 বছর কাটে আসছো, বয়স এখন 36, তুমি মিথ্যা কথা বইলা বইলা তোমার নফসরে তুমি 12 বছর ধোঁকা দিছ, তুমি এখনো কামেল হইতে পারো নাই। বাবারে যাও 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 এবার তুমি চলে যাও, আরো 12 বছরের জন্য তুমি কিভাবে মুরাকাবার রিয়াজত করে আসবা তুমি জানো। শেখ ফরিদউদ্দিন বলেন আমি আবার 200 দিরহাম দিয়া আমি একটা কাজের লোক ঠিক করলাম, কিছু দড়ি ক্রয় করলাম, দড়ি ক্রয় কইরা জংলার মধ্যে যাইয়া একটা পুরাতন কূপের মধ্যে কূপ থেকে পানি উঠানো দড়ির মধ্যে আমার পাগুলা বান্ধাইয়া আমি বললাম এ ভাই আমার তুমি কূপের নিচের দিকে ফেলে দাও, এই কূপের কাছে যেন কোনো মানুষ না আসে, তুমি কূপের উপর দিয়া কোনোভাবে বন্ধ করে দাও। আমার বন্ধ করে দেওয়া হইল। আমি আমার আম্মা জানের কাছে আসলাম 12 বছর পরে। এবার 12 হইল কয়টা? 60টা। বয়স 12, প্রথম 12তে ফাতা খাইয়া, পরের 12তে রুটির দিকে লালসা দিয়া, পরের 12তে কূপের মধ্যে পড়া থাইকা 12 বছর হবে। ঠিক একদিন আগেই একটা চিল পাখি আইসা এবার হযরতে শেখ ফরিদের কাছে ডাক দিয়া কয়ে শেখ ফরিদ তোমার চোখগুলা বড় সুন্দর, তোমার একটা চোখ আমার বড় পছন্দ, দিবানি আমার আল্লাহর হস্তে। শেখ ফরিদ কয় যদি আমি না দেই তাইলে আমি কামেল হইতে পারবো না। শেখ ফরিদ কয় তুমি আমার কাছে একটা চোখ চাইছো, আমি তোমারে আমার 2টা চোখ আল্লাহর হস্তে দান করে দিলাম। আমার আল্লাহ তার প্রতি বড় খুশি হয়ে গেছে। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি 12 বছর পরে ওই কূপের মধ্য থেকে কে যেন পানি উঠাইতে এসে ওনাকে উঠাই নিলেন। মায়ের সামনে দিয়ে ডাক দিয়ে কয় মা গো আমি আবার আপনার সামনে আসছি, আমি কোনোদিন কাউকে ঠকাই নাই। ও মা শিল্পাকে আমার চোখ খাইতে চাইছে, আমি 2টা চোখ দিতে রাজি হয়েছি। মা আমারে বলছে বাবা এখন তুমি কামেল হয়ে গেছো, যাও তুমি আবার একজন হক্কানি শায়েখ ধরো, মুরব্বী ধরো। 12 হইছে 4টা, 48 বছর বয়স, কইছে যে আবার যাও মুড়ি দাও।
আরে মুড়ি দনের ঘরও নামাজ পড়ে না, কথা বলে মুড়ি দয় জীবন পরিবর্তন লাগে, মুড়ি দনের ঘরও হারাম খায় খাওয়া ছাড়ে না, কথা বলে। শেখ ফরিদউদ্দিন হাজরাতে সাবু আলী কলমদারকে বলেন, আব্বা জান আপনি আমার এবার বায়াত করে দেন। বু আলী কলমদার, আব্বা আমার চাইতে যোগ্যতা আপনার বেশি, আমি আপনার মুরিদ করে দিতাম না। এত আসতে কইলে আইসে মুরিদ হইবে লাগে, উনি কি কয় যোগ্যতা তোমার বেশি, আমি তোমার মুরিদ করে দিতাম না, তবে তুমি আমার পীর হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে যাও, উনি তোমার মুরিদ করাইব, কই আমি বানাইছি। আসতে কইছেন হযরতে শেখ ফরিদ বলেন, আমি রওনা করলাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে। আমি দেখা দেখি উনি তাহাজ্জুদ নামাজ পড়বার লাগে ওযু বানাইতাছে। ডাক দিয়ে কইলাম, হুজুর বু আলী কলমদার পাঠাইছে আপনার কাছে বায়াত নেওয়ার জন্য, বায়াত করান। কয় তোমার কি যোগ্যতা, কোন যোগ্যতা দিয়ে বায়াত হইবা? যোগ্যতা দেখানো লাগবে না, এই নাও আমার ওজুর পানির ঘটিটা তোমার দিলাম, 7 বছর যদি তুমি আমার মা গো ও আমার আম্মা জান, আপনি কি আমার একটু পানি দিবেন, আমার পীরের জন্য পানি গরম করার জন্য আগুন দিবেন নাকি? উনি বললেন, নিয়ে যাও শেখ ফরিদ, যেই দিন আমি প্রথম তোমার বখতিয়ার কাকির দরবারে দেখছি, আমি ওই দিন থেকে তোমার 2টা চোখের বড় মায়ায় পইরা গেছি। হযরতে শেখ ফরিদ ডাক দিয়ে কয়, মা গো আমি একমাত্র আমার আম্মা আব্বার দোয়ার বরকতে বক্তা, আমি আমার পীর মাশায়েখ ওস্তাদদের দোয়ার বরকতে বক্তা, আপনাদের মতো বয়স্ক মুরব্বীদের দোয়ার বরকতে আমি বক্তা। মুসলমান, আমি আমার আম্মা আব্বার পায়ে চুমা দেওয়ার পর থেকে আল্লাহ আমাকে কবুল করেছে ইসলামের পথে, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ আমাকে দিয়ে কুমিল্লা শহরে কয়েকটা মাদ্রাসা চালায়। আমি আমার আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া করি, আল্লাহ আমার কোনো যোগ্যতা দিয়া তুমি আমার এমন বানাও নাই, একমাত্র আমার আম্মা আব্বার দোয়ার বরকতে। অনেকে চিন্তা করে, হুজুর এখানে আমরা যারা আছি আমরা আমাদের মা বাবার পায়ে ধরতে পারি না, শরম লাগে। আর আজকে গুসপা দরবার শরীফের মাহফিল কবুল হবে কিনা আমি জানি না, তবে একটা গ্যারান্টি দেওয়া যায়, আগামীকালকে যদি শোনো গুসপা উত্তর পাড়ার বাজারের মধ্যে বৈশা কোনো মানুষ কোনো মুরব্বী বলে, হ্যাঁ শামীম রেজার ওয়াজ শুনে আমার ফুতে বাড়িতে এসে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কোনো মহিলা যদি একজন আরেকজনরে বলে, হ্যাঁ শামীম রেজার ওয়াজ শুনা আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এ সন্তান, অনেকে চিন্তা করে, হুজুর পায়ে ধরলে কি দাম কমবে না, ইজ্জত কমবে না? না না না, দাম কমবে না, ইজ্জত কমবে না, সম্মান কমবে না। আমি নিজেই আমার আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিই, শুধু চুমা দেই না রে, 1 বছরের উপরে, আজকে প্রায় 1 বছর 15-16 দিনের কাছাকাছি হয়। আমার আম্মা যেন অসুস্থ, বিছানার মধ্যে পড়া, এখন একটু একটু দোয়ার বরকতে আমার বহু ভক্তরা সারা বাংলাদেশ থেকে আমার মার জন্য তাহাজ্জুদ পইরা, রোজা রাইকা, নফল নামাজ পড়া, কোরআন খতম করে দোয়া করছি। আমার আল্লাহ কবুল কইরা আমার মার এখন একটা স্ট্রেচারে ধরে ধরে হাঁটার ব্যবস্থা করে দিছে। প্রথম 2 মাস 10 দিন পর্যন্ত আমি আমার মায়ের এমন খেদমত করছি, আমি আমার নিজের বিছনায় ঘুমাই নাই, মা খাটে ঘুমাইছে, আমি নিচে বিছান করে ঘুমাইছি। মা যতক্ষণ চোখ কাটে নাই ততক্ষণ পর্যন্ত আমি আমার চোখ লাগাই নাই। বললে আমার দাম কমবে না, আমি আমার হাতগুলা দিয়ে কোষ করে আমার আম্মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করছি। খোদার কসম রে মুসলমান, আমার আম্মার পেছনে এই পর্যন্ত প্রায় 8-9 লক্ষ টাকা আমি নিজে খরচ করেছি। আল্লাহ এমন দয়ার আল্লাহ, আল্লাহ এমন মায়ার আল্লাহ, আমার 1 বছর 10 দিন আল্লাহ তাআলা এর চাইতে ডাবলের 4 সম্পদের মালিক বানাইছে। আমি বিশ্বাস করছি আমার আল্লাহ তাআলা আমার আম্মার দোয়ার বরকতে, খেদমতের কারণে আমাকে সম্পদ দিয়ে সম্পদশালী করছে। এ দুনিয়ার সন্তানের দলেরা, তোমাদের মা বাবা তোমাদেরকে জায়গা দিয়ে গেছেন, সম্পদ দিয়ে গেছেন, টাকা পয়সা দিয়ে গেছেন, ধন দৌলত দিয়ে গেছেন। তোমরা ধন দৌলত টাকা পয়সা সব আল্লাহর রাস্তায় ব্যয় করো কিনা জানি না, কিন্তু জানো তোমাদের মা বাবার জন্য যে তোমরা হাত বাড়ায় বাড়ায় দোয়া করো না, মা বাবা কবর থেকে তোমার লানত দেয়। আর তুমি যদি দোয়া করো, মা বাবা কবর থেকে দোয়া করো, মাগফিরাতুল লাহুমা,
বাবা, আল্লাহ যেই যায় মানুষটা দুয়ার বরকতে আমারে মাফ করে দিছো, তুমি তারও মাফ করে দাও। এ সন্তানের দল, এ দাড়ি পাকা মুরব্বী বাবারা, আপনার মা বাবা আপনারে বড় কষ্ট করে মানুষ করছে। আব্বা যান ঈদের দিনে নতুন কোনো জামা কাপড় পরে নাই, আপনি সন্তানদের নতুন জামা কাপড় কিনা দিছে। মা নতুন কোনো জামা কাপড় পরে নাই, আপনি সন্তানদের কিনা দিছে। এই যে সামনে কোরবানির ঈদ আসতেছে, অনেক সন্তানের মা বাবা কোরবান দিতে পারতো না, মানুষের বাড়ি থেকে যে গোস্তগুলো আসতো ওই গোস্তগুলা রান্না করে আপনি সন্তানদের রাইকা রাইকা ভুনা করে খাওয়াইতো। এ সন্তানের দল, আপনি এখন কোরবানি করেন লক্ষ লক্ষ টাকা দিয়ে গরু মহিষ ছাগল কিনেন, কিন্তু আপনার মা বাবার মুখে আপনি একটু কোরবানির গরুর গোস্ত কুইলা খাওয়াইতে পারেন না। খাওয়াইবেন কেমনে আপনার মা বাবা কবরে? একটা বাস্তব ঘটনা শুনলে আপনাদের কারগুজারিটা শোনাইলে আপনারা বুঝতে পারবেন। সৌদি আরবে আমি যখন হজ করতে গেছিলাম, একটা ছেলে জোনায়েত নাম, তার বাড়ি জামালপুরে, আর একটা ছেলের বাড়ি হলো কিশোরগঞ্জে। ছেলেটা আমার ডাক দেয়া কই, হুজুর আমি প্রতি মাসে 2 বার মক্কাতে আসি উমরা করার জন্য। হুজুর মক্কার সামনে আসলে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না। আমার আব্বা যান হজে যাওয়ার জন্য টাকা জমাইছিল, আমি বিদেশ যাওয়ার জন্য টাকাটা দিয়া দিছে। আমার আব্বা যান আমার বলছে, পুত্রে বিদেশ যাইতেছো, টাকা পাঠাইলে টাকা দিয়ে আমি কোরবানি দিব। হুজুর আমি আমার আব্বা জানের অ্যাকাউন্টের মধ্যে আমি টাকা পাঠাইছি কোরবানির 4 দিন আগে। টাকা পাঠায়া আমি আমার আম্মা জানের ফোনে কল দিছি, কল দিয়া কইলাম, আম্মা গো আমার আব্বা জানের টাকাটা দিয়া বইলাম তুইলা কোরবানি দিতে। আমার মা চিৎকার দিয়া ডাক দিয়া কই, আব্বা কে কোরবানি দিবে আর কে টাকা উঠে কোরবানির গরু কিনবে? তোমার আব্বা তো আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হুজুর আমি প্রতি বছর 2.5-3 লক্ষ টাকা দিয়ে কোরবানি দেই, কিন্তু আমার আব্বাটারে দেখি না, আমার কলিজাটা ছিঁড়া যায়। হুজুর জানেন আমার জীবন আরো বড় কষ্টের। কোরবানির ঈদের দিন সকালবেলা আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার মা গলার চেনটা বিক্রি করে আমার বিদেশ পাঠাইছে। এখন আমার মাও নাই, বাবাও নাই, আমার ব্যাংকে টাকার কোনো অভাব নাই, কিন্তু আমি কারে আমার কোরবানির গোস্তগুলা খাওয়াইমু? আমার ঈদগুলা ঈদের মতো যায় না। আমার মা নাই, বাপ নাই, আমি কেন কোরবানি দিব? আর কি করব কোরবানি দিয়া? আমি জানি রে আজকের মাহফিলে এমন অনেক এতিম সন্তানেরা বর্ষ, যারার মা নাই, যারার বাবা দুনিয়াতে নাই। ও আল্লাহ গো, যাদের মা দুনিয়াতে নাই, যাদের আব্বা নাই, এই সন্তানগুলো এতিম হইয়া দুনিয়াতে আসছে। এরা টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। আল্লাহ এই সন্তানগুলার মা বাবাকে তুমি মাফ করে দিও। আল্লাহর নবী সাহাবী হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মা মারা গেছে, আমার অনেক ধন সম্পদ দিয়া গেছে। আমি আমার নবীর কাছে ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ আমার মা ইন্তেকাল করেছে। নবীজি গো, আমার কাছে কি এমন কোনো ক্ষমতা আছে যেটার মাধ্যমে আমার মার জীবনের গুনাহ মাফ করে মারে আল্লাহ জান্নাতি বানিয়ে দিব? নবী কয়, সাদ ইবনে উবাদা তুমি তোমার মায়ের পক্ষ থেকে সদকা করে দাও। সাদ ইবনে উবাদা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমার একটা খেজুরের বাগান আছে যার নাম হলো মিখওয়াদা। ওই বাগানটা আমি আমার মায়ের জন্য আল্লাহর হস্তে কোরবানি করে দিলাম। হযরতে মিখওয়াদা পরের দিন সকালবেলা আসছে আমার নবী কই, মিখওয়াদা খবর জানুনি? তোমার মা বাবা তো জান্নাতি, নবীজি কেমনে? গতকালকে সন্ধ্যাবেলা তোমার খেজুরের বাগান থেকে ক্ষুধার্ত 2টা ছোট ছোট পাখি পাকা খেজুর কামড়ায় খাওয়ার কারণে আমার আল্লাহ তোমার মার জান্নাতি বানিয়ে দিছে। আজকের জান্নাতের বাগানে আমি একটানা 1.5 ঘন্টার সময় আপনাদের কাছে কথা বলেছি, আলোচনা করেছি, নাত রাসূল পড়েছি। আপনাদের কাছ থেকে এমন একটা এতিম সন্তান চাইবো যাদের মা নাই, বাবা নাই। হাতরা তুলা বলবেন, হুজুর এই মাহফিলটা এই বছর হইতেছে, আগামী বছরও হবে, আমি আমার আম্মার জন্য আব্বার জন্য দোয়া চাই। আল্লাহর হস্তে এই মাহফিলটার মধ্যে আমি আগামী বছর 10,000 টাকা দান করে দিব। একজন যদি থাকেন আপনার জন্য দোয়া করা হবে। সেবিতে পারি নাই, নবী বলেন আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দিবে খানা, রাজি থাকে রাব্বানা। নবী বলেন আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত। কত মারহাবা, নারায়ে
নারে রিসালাত করে করলেন দান আমরার নবী ইমানের ইমান লা ইলাহা ইল্লাল্লাহ যিকির লা ইলাহা ইল্লাল্লাহ যিকির লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবী ছাড়া বান্ধব নাই ওই নবীকে পাইতে হইলে ওই লে কামেলদের দয়া চাইলা ইলাহা লাল্লাহু লা ইলাহা হায়রে নামাজ রোজা ছাইরো না কেহ মা বাবার খেদমত ছাইরো না আমার নবীর দরুদ হইল না আমার নবীর দরুদ হইল না আমার নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার এই গুশপা দরবার শরীফের আগন্তুক আমার মুসলমানেরা, যেহেতু আপনাদেরকে মুফতি গোলাম হোসেন রেজা রিয়াজুতি আপনাদেরকে দাওয়াত করেছে, আপনারা জান্নাতের বাগান মাহফিলে আসছেন, মাহফিলে আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আমি যদি প্রশ্ন করি, ও আমার আজকে গুশপা জান্নাতের বাগানের আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের আমার মায়েরা, আপনারা কি শুধু তাবারুকের লোভ লালসা নিয়ে আসছেন? সবার জবান থেকে উত্তর আসবে একটা, না না না, আমরা তাবারুকের লালসা করে মাহফিলে আসি নাই, আমরা দুনিয়ার টাকার চিন্তা করে আসি নাই, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য আসি নাই, আমরা জান্নাতের বাগানের মধ্যে আসলাম একটা মাত্র কারণে। আমার আল্লাহ তাআলা খোলা আকাশের ময়দানের মধ্যে আমাদেরকে দেখতেছেন, আমাদের জীবনের গুনার কথা আল্লাহ জানেন। আজকের জান্নাতের বাগানের মধ্যে বৈশা আমরা যদি আমার আল্লাহ তাআলারে স্মরণ করি, আমার আল্লাহ তাআলা আমাদের জীবনের সগীরা, আল্লাহ তাআলা আমাদের জীবনের কবিরা গুনাহ মাফ করবে। আপনাদের মনে প্রশ্ন, হুজুর জান্নাতের বাগান হলো গোশপাতে আর আল্লাহ তাআলা আল্লাহ মুকানে, আমার আল্লাহ তাআলা কেমনে আমরার গুনাহটি মাফ করবে? আমরা তো গুনাহগার, আমরা তো অপরাধী। আল্লাহ জানাতে বান্দা, যখন আমার কোনো বান্দা জীবনের গুনার কারণে আমি আল্লাহর কাছে লজ্জিত হইয়া যায়, আমি আল্লাহর কাছে শর্মিন্দা হইয়া যায়, আমি আল্লাহ তাআলার কাছে বান্দা তওবা করে, তওবা ওই বান্দাটা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার আগে আমি আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলা মাফ করে দেই। বলে আল্লাহর কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া লাগে না, আল্লাহর কাছে প্রকাশ্যে তওবা করা লাগে না। আমার আল্লাহর কাছে আল্লাহর বান্দা যদি মনে মনে জীবনের কোনো গুনার জন্য অনুশোচনা প্রকাশ করে, আল্লাহ কয় বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিয়া, সকল প্রকার গুনাহগুলোকে ক্ষমা করে দেই। বন্ধুরা রে আমার, ও আমার গোশপা এলাকার বাবাজিরা, পর্দার অন্তরালের মা, আমার আল্লাহ যদি সকল প্রকার কবিরা সগীরা গুনাহ ক্ষমা করে, আল্লাহর রহমত থেকে যদি নিরাশ না হওয়ার কথা আমার আল্লাহ বলেন, তাইলে আমরা যদি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই, আপনাদের যাদের জবান আছে আমার জবাব দেন না, আমার আল্লাহ জীবনের গুনাহগুলা ক্ষমা করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এই বিশ্বাস কার কার আছে? ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায় আর জবানটা খুলে জোরে একটা তাকবীর হবে না, নারায়ে তাকবীর। কেন যে এতগুলো মানুষ আছে বোঝা যায় না। নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র উরুস মুবারক,
জোরে বলেন মারহাবা। জীবনের গুনাহগুলো আমার আল্লাহ তাআলা মাফ করে দিবে কেমনে? আপনারা একটু কষ্ট করে চক্ষুটা বন্ধ করবেন। চক্ষুটা বন্ধ কইরা একটু আল্লাহ নামের শব্দটা আপনার জিহ্বাটার উপরের সাথে লাগায়া কলবের মধ্যে ধাক্কা দিয়ে একটু আল্লাহ আল্লাহ ব্যবহার করবেন। আর আমি আপনাদের কাছে মাঝে মাঝে একটু আউলিয়া কেরামের শান, মাঝে মাঝে একটু নবীদের শান বর্ণনা করব। কারণ আমার নবী বলেন, উম্মত যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সলিহিনা কাফারা। নবীদের নামের জিকির করলে মানে নবীদের নামকে স্মরণ করলে তোমার আমল নামার মধ্যে ইবাদতের সওয়াব লেখা হবে। ওয়া যিকরুস সলিহিনা কাফারা। আর আউলিয়া কেরামের নামের জিকির করলে, আউলিয়া কেরামের নামকে স্মরণ করলে, আউলিয়া কেরামের নামটা জবান দিয়ে বললে তোমার আমল নামার গুনাহগুলা মাফ হবে। আর আমরা মুসলমানরা যদি কই হযরত শাহজালাল ইয়ামিনী, একদল আছে কয় শিরিক 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 করে ভেউয়ায়। আপনারা বলেন এমন শ্রেণী সমাজে আছে না নাই? আমরা যদি পীর আউলিয়ার দরবারের নামটা বলি আমাদেরকে শিরিক শিরিক বলে খেপায়, আমাদেরকে বেদাত বেদাত বইলে খেপায়। আমি বলবো বন্ধুরে, তুমি যেই কথাটারে শিরিক বলো আমি সেই কথারে শিরিক বলি। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো মাজারকে সেজদা দেওয়া সাপোর্ট করে না, কিন্তু মাজারকে জিয়ারত করে আহলে সুন্নাত ওয়াল জামাত সাপোর্ট করে। কথা কন্যা ঠিক কিনা? এ বাবা, যারা সেজদা করে, যারা মাজারে বেরিয়ে দিয়ে গান বাজনা করে, যারা মাজারের মধ্যে নারী পুরুষ অবাধভাবে চলাফেরা করে, আমরা অবশ্যই সেটার প্রতিবাদ করব, আমরা অবশ্যই সেটাকে প্রতিহত করব। কিন্তু আল্লাহর ওলির দরবার যেইটা, এটাকে জিয়ারত করা কোনোভাবে অস্বীকার করা যাবে না। নবী আমার কয় নাহাইতুকুমা আন জিয়ারাতিল কুবুরি, আমি নবী তোমাদেরকে জিয়ারতের নিষেধ করেছিলাম কবরকে। কিন্তু আমি নবী যখন দেখলাম মানুষ কবরের কথা ভুলে যায়, মানুষ মরণের কথা ভুলে যায়, মানুষ হাসরের কথা ভুলে যায়, মানুষ মিজানের কথা ভুলে যায়, মানুষ ফুলসিরাতের কথা ভুলে যায়, আমি নবী আবার আদেশ করতে লাগলাম ফাজুরুহা, অতঃপর তোমরা কবর জিয়ারত করো, অতঃপর তোমরা মাজার জিয়ারত করো। এবার আপনারা প্রশ্ন দ্বারা দিবে, ও কুষ্টার মানুষ তোমাদেরকে শামীম দাদা বলে দিয়ে গেল ফাজুরুহা বইলা কবর জিয়ারতের কথা, তো তোমরা মাজারে যাও কেল্লাইগা? আব্বাজিরা রে, বিজরা বাজার থেকে যদি আপনি এক গজ কাপড় কিনেন, কাপড়টা দিয়া যদি আপনি আপনার ঘরের কোরআন শরীফের গিলাপ বানার নাম হবে গিলাপ। আবার কাপড়টা দিয়ে যদি আপনার ঘরের ছোট বাচ্চার জন্য জামা বানার নাম হবে জামা। আচ্ছা বলেন তো, জামা যদি মানুষের গায়ে লাগে আর কোরআন শরীফের গায়ে যদি গিলাপ লাগে, গিলাপ আর জামা কি এক নাকি? কিন্তু কাপড়টা তো একরকম। কথা কয় না ঠিক কিনা? ওরে বুঝিলে বুঝার মতো, আরে পাইবা সাধন মনের মতো, পাইবা তুমি মাবুদ মাওলা রে, পাগলা মন আমার স্মরণ করো সব জায়গার মাঝে, বলেন স্মরণ করো সব জায়গার মাঝে, মাবুদ মাওলা রে স্মরণ করো মাবুদ মাওলা রে। কাপড় যদি একটা হয়, জিনিস যদি দুইটা বানায় নাম হয় দুইটা। কোরআন শরীফের উপরে লাগলে হয় গিলাপ, মানুষের গায়ে লাগলে হয় জামা। অনুরূপ ভাবে মুসলমান, আল্লাহর কোন বান্দা যখন ইন্তেকাল করে ওই বান্দার হয়ে যায় কবর। আর যেই বান্দাটা আল্লাহর বেশি ইবাদত করছে, আল্লাহর মাকবুল বান্দা হয়ে গেছে, ওই বান্দাটারে আমরা মাজার বলি। মাজার, মাজার মানে হলো সম্মানের জায়গা, মাজার মানে হলো জিয়ারতের জায়গা, মাজার মানে হলো সাক্ষাতের জায়গা। আমরা তো দুনিয়ার কোনো শিরিক বেদাতকে সেখানে সাপোর্ট করি না, আমরা মাজার জিয়ারত করি নবীর সুন্নাহ মোতাবেক। আমার নবীজি লাইলাতুল বরাতের রাতে, লাইলাতুল কদরের রাতে ওনার আম্মা আব্বার খবর জিয়ারত করেছে। আমি জানতে চাই বাবা, এক শ্রেণীর মৌলবী সাবরা নবীজির মা বাপরে জাহান্নামী বানায়। আচ্ছা নবীর মা বাপ যদি জাহান্নামী হইতো, আমার নবী কি নবীর মা বাবার কবর জিয়ারত করা লাগতো নাকি? ও বাবা শোনো রে, শোনো রে, আল্লাহর নবী কোনো দোয়া করলে দোয়া ফিরিয়ে দেয় না। যে বক্তারা নবীরে নবীর আম্মা আব্বারে জাহান্নামী বলে, এই বক্তা হয়তো জানে না আমার নবী কোনো দোয়া করলে আমার আল্লাহ দোয়া ফিরিয়ে দেয় না। আমার নবী যদি নবীর আম্মা আব্বার কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করতে পারে, আপনারা বলেন আমার আল্লাহ তাআলা নবীর দোয়ার বরকতে আমার নবীর মা বাবারে মুমিন হিসেবে কবুল করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? তো আমি আপনাদের কাছে জীবনের গুনার কথা স্মরণ করানোর জন্য আল্লাহ তাআলার একটু স্মরণ করানোর কথা বলতেছিলাম। জবান বন্ধ রাখবেন না, মুহাব্বত
মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার একটু স্মরণ করবেন। রাজি আছেন বাবারা? মুহাব্বতের আওয়াজে একটু স্মরণ করবেন, আর সামনের জায়গাগুলা ফাঁকা জায়গাগুলা খালি পূরণ করবেন। মুহাব্বতের আওয়াজে একটু আল্লাহর জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। নবী ছাড়া বান্ধব কেহ নাই রে মুমিন বাগাই, নবী ছাড়া বান্ধব কেহ নাই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। নবী ছাড়া বান্ধব কেহ নাই রে মুমিন বাগাই, নবী ছাড়া বান্ধব কেহ নাই। মারহাবা আল্লাহ আল্লাহ। জবানটা খুইলা আল্লাহ রে, আল্লাহ রাখলে শরম নাই। আল্লাহ আল্লাহ। ইয়া রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের দামিন, গুনাহগার উম্মতের আপনা। মাশাআল্লাহ। নবী উম্মতের লাগিয়া সাজদায় থাকবেন পড়িয়া, কান্দেন সদা উম্মতের মায়া। হাইরে মুমিন বাঙাই, নবী ছাড়া বান্ধব কেহ নাই। মাশাআল্লাহ। নবী ছাড়া বান্ধব কেহ নাই। হাইরে মুমিন বাঙাই, নবী ছাড়া বান্ধব কেহ নাই। মাশাআল্লাহ। নবী মাতৃ গর্ভে আসিয়া পিতাহারা হইয়া, এতিম রূপে আসলেন এই দরাই। নবীর পবিত্র মুখে দুধ খাইলেন যার বুকে, ধন্য হইল বিবি হালিমা। হাইরে মুমিন বাঙাই, নবী ছাড়া বান্ধব কেহ নাই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জবানটা খুইলা আল্লাহ আল্লাহ। মুর্শিদ আমার গলার মালা, মুর্শিদ আমার গলার মালা, মুর্শিদ আমার জানার বাগান, মুর্শিদ পাইলে কোলে লইয়া জোড়াইতাম পরাণ। মাশাআল্লাহ। জবান খুলে মুর্শিদ আমার গলার মালা, বাজান আমার গলার মালা, বাজান আমার জানার জাগান, মুর্শিদ পাইলে কোলে লইয়া জোড়াইতাম পরাণ। মাশাআল্লাহ। প্রাণের মুর্শিদ আরে মুর্শিদ কোন লুকাইছ। মাশাআল্লাহ। আরে বন পুরা হরি ইনির মতো আমার রাইতে বারে জানলা প্রাণের মুর্শিদ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আরে কদম ডালে বৈশা দয়াল বাজাও নামের বাঁশি। মাশাআল্লাহ। আরে কদম ডালে বৈশা দয়াল বাজাও নামের বাঁশি। মাশাআল্লাহ। আরে সুর শুনিয়া পাগল হইয়া সুইটা সইটা আসি বাজানো, আমার মুর্শিদ দয়াও তোমারে দেখিবা আর মনে লয়। মাশাআল্লাহ।
জবান খুলে আল্লাহ আল্লাহ আরে তামাম ডালে বৈশা দয়াল বান্দ ও প্রেমের বাসা মাশাআল্লাহ আরে তামাম ডালে বৈশা দয়াল বান্দ ও প্রেমের বাসা মাশাআল্লাহ আরে শিশু কাল প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা বাজানো আমার মুর্শিদ দয়া তোমার দেখিবা হার মনে লয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান বন্ধ নাই মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ সদরে মুহতারাম, আজকে কুমিল্লা জেলার বরুড়া থানাধীন উত্তর ঘোষপা পশ্চিম পাড়া গোডাউন সংলগ্ন মরহুম মুমতাজ বিহার বাড়ির প্রাঙ্গণে চার মাযহাব চার তরিকার ইমাম ও পীর আউলিয়াদের স্মরণে মহান আহলে বাইত পাক পাঞ্জাতন আলাইহিমুস সালাম এর উরুস মুবারক ঘোষপা দরবার শরীফে সদারত করছেন আপনাদের এলাকার গৌরব মুফতি গোলাম হুসাইন রেজা রিয়াজতি। উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য মুরব্বিনে কারাম, ওলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবা, যুবক নজওয়ান ভাই, ছোট ছোট মাসুম বাচ্চা সহ পর্দার অন্তরালে আছেন আমার অবলা সরলা মা বোনেরা। মহান আল্লাহ জাল্লা শানুহু গভীর রজনীতে আজকের জান্নাতের বাগানে আমাদের সবাইকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান রবের শুকরিয়া আদায় করে এক বাক্যে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আসার পর যে অবস্থা দেখছিলাম আমার কাছে মনে হয়েছে আমি ওয়াজ করবো কার কাছে আর ওয়াজ শুনবো কি আর আমি করবো কার কাছে। কিন্তু আপনাদেরকে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য জাযা কামনা করি যে আপনারা যে এলাকার মানুষ, আমি নগণ্য মূর্খ মানুষের সামনে দু একটা কথা শোনার জন্য আপনারা মাইকের আওয়াজ শুনেই দৌড়ে আসছেন। আপনাদের জন্য এটার জন্য আল্লাহর পক্ষ থেকে উত্তম জাযা কামনা করি। আল্লাহ এই জাযা আপনাদেরকেও দান করুক, আমাকেও দান করুক, দুনিয়ার কাউকে জাযা থেকে মাহরাম যেন আল্লাহ না করে। আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন। আমি আপনাদের কাছে এত রাত্রে কি ওয়াজ করব, এ ধারাবাহিকতা রক্ষা করতে গেলে অনেক লম্বা। আমি আপনাদেরকে অল্প একটু কথা বলি, যে কথা থেকে আপনারা দুনিয়া ভুলে আখেরাতের দিকে অগ্রসর হওয়ার একটা রাস্তা, একটা লাইন হবে। এর মধ্যে একটু শোনেন। আমরা যারা মানুষ দাবি করি, আপনারা বলেন আমরা মানব সমাজে চলাফেরা করা অবস্থায় আমাদের গুনাহ হয় কি হয় না? জবাব সবাই দেয় নাই। এমন মনে হইতেছে যে হুজুর আমি ঘুম থেকে উঠি, আমার মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার সময় আমি যেমন মাসুম, আমি ঠিক এমন মাসুম। আসলে কিন্তু মাসুম না, কারণ আমাদের সমাজ এমন পচা আর নষ্ট হয়ে গেছে। সমাজের বেশিরভাগ মানুষ এখন সুদের সাথে জড়িত। কথা কয় না, হয় খায়, নয় দেয়, নয় সুদের সাক্ষী হয়। কথা কয় না। এটা হোক আর না হোক, আমাদের সমাজের মানুষ যাচাই বাছাই জাস্টিফাই করতে গেলে বেশিরভাগ দেখা যাবে ফরের হক মাইরা খায়। আমি যাচাই বাছাই করতে গেলে বোঝা যাবে আমাদের সমাজের ভিতরে নারী পুরুষ অবাধ মেলামেশার গুনার কাজ বেশি হয়। যদি আমি আমার কথাগুলো বলতে যাই, কথা বলতে গেলে দেখা যাবে গোসপার বাজারের ভিতরে বসে এক লোক আর এক লোকের পিছনে পিছনে বদনাম করে, মানে গীবত করে। কথা কন্যা আছে না নাই? ধারাবাহিকভাবে কথাগুলো বলতে গেলে অনেক লম্বা। আমি আপনাদেরকে এতটুক বলছি, যে কাজগুলো ভালো, যে কাজগুলো নেক কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, মানব সেবা, মানুষের উপর রহম করা, মায়া করা, দয়া করা, এগুলো হচ্ছে নেক কাজ। বলেন এগুলো কি কাজ? বলে কন্যা কি কাজ? নেক কাজ। যার তকদির ভালো, যার নসিব ভালো, মহান আল্লাহ যাকে দয়া করেছেন তাকে দিয়ে নেক কাজ করায়। বলে হুজুর তাহলে কি বলেন? তো যারা গুনাহ করে, নামাজ ছাড়ে, রোজা ছাড়ে, হজ যাকাত ছাড়ে, দান সদকা ছাড়ে, হারাম খায়, পরের হক খায়, আল্লাহ কি এদেরকে রহম করেন আর এদেরকে দেখে না? হয় দেখে। কিন্তু আল্লাহ নিজেরই ঘোষণা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেয় না। এর সাধ্যে আছে আজীবন হারাম খাইব, আজীবন পরের হক মেরে খাইব, আজীবন সুদের টাকা খাইব, আজীবন গোশের টাকা খাইব, আজীবন বায়বাতিদের জমি দখল করে খাইব। এটা তার সাধ্যে আছে, তার তকদির আছে, সে তার পাপের ভাগিদার হবে। কিন্তু
কেউ যদি দুনিয়াতে নাম কামল করে, ভালো কাজ করে, এই নেক আমলের কারণে সে জান্নাতের ভাগীদার হবে, এটা তার সাধ্যে আছে। কিন্তু আব্বাজি এই নেক আমল আর বদ আমল করে যে আমরা একটা ঠিকানায় যেয়ে পৌঁছানো লাগবে, আপনারা কোন ওই ঠিকানাটার নাম কি বিল্ডিং না কবর? না, আপনাদের আওয়াজের নমুনায় বোঝা গেছে হুজুর ঠিক আছে কবর, কিন্তু কবরে যাবো, মরার পরে কি আর কোনো খবর থাকবে? জিনা থাকবে। আপনারা আরেকবার জবাব দেন, আমরা দুনিয়ার ভালো কর্ম আর খারাপ কর্ম করিয়া যেই জায়গায় সর্বশেষ স্টেশনে যাব, ওই জায়গার নাম কি বিল্ডিং না কবর? আচ্ছা, এখন কবর পর্যন্ত যে যাবেন, আপনারা কি জানেন এই কবরে যাওয়ার আগেও আপনার সাথে আল্লাহর সাথে একটা হিসাব নিকাশ আছে। আজকে আমি তিরমিজি শরীফ এবং ইবনে মাজাহ শরীফের দুইটা হাদিসে মুবারাকা পড়ছি, যে হাদিসের কথাগুলো আমি জুমার নামাজে আমার মুসল্লিদের কাছে বলছি। আমি বড় অবাক হইলাম, যারা দুনিয়াতে গুনাহগার হইয়া মরে, বেনামাজি হইয়া মরে, আপনারা যারা এখানে বসছেন নামাজ পড়েন কি পড়েন না এটা আপনার বিষয়। আমি আমার কোনো ওয়াজে মানুষকে নামাজ পড়তে কই না। কি কর নামাজ পড়তে কর না? না, আমি আমার কোনো ওয়াজে মানুষকে নামাজ ছাড়তেও কই না। কি কন ছাড়তেও কর না, পড়তেও কর না, তো কন কি? আমি মানুষকে বলি নামাজ না পড়লে কি শাস্তি দিব, আমি মানুষকে বলি নামাজ পড়লে আল্লাহ কি পুরস্কার দিব, আমি মানুষকে বলি সুদ খাইয়েন এটাও কই না, খাইয়েন না এটাও কই না। আমি বলি সুদ খাইলে কি গুণ হইব, না খাইলে কি সওয়াব হইব, আমি এই কথাগুলা বলি। তা আমি আজকে এই ওয়াজের ধারাবাহিকতা পড়তে যেয়ে দেখলাম আল্লাহর নবী কয় কোনো বদকার মানুষ, গুনাহগার মানুষ, বেঈমান মানুষ, কাফের মানুষ, মুনাফিক মানুষ, মুশরিক মানুষ, মুরতাদ মানুষ, জিন্দিক মানুষ, ফাসিক মানুষ, এই প্রকারের গুনাহগার মানুষ যারা আছে, এরা যখন মারা যাবে, মারা যাওয়ার আগে আমার আল্লাহ তাআলা দুইটা কালা কালা ফেরেশতা পাঠাইবে। কি ফেরেশতা? আসতে কইলেন আপনারা, কি ফেরেশতা পাঠাইবো? কালা ফেরেশতা। আপনারা শর্ট চিনি নিতে বইটা বই রেছেন যে এই শর্টটা নরম, এটা বানাইছে পাটের ফাতা দিয়ে, কিন্তু এই কালো কালো ফেরেশতাগুলা দুইটা শর্ট নিয়ে আসবে, যে চটগুলো হবে শক্ত। কেমন শক্ত? বিরিয়ানি না খিচুড়ি? বিরিয়ানি। গরু না মুরগা? আরে ভাগলা ও মুরগি আবার খাসি, আবার ফেসবুকে লাইভ দিছে তো, খাসি যে খেটাদানি দিছে, মোটামুটি মানুষও টের হয়েছে, এটা ভালো হয়েছে। এ না খাসি হওয়া শুরু হয়েছে, আস্তে আস্তে গুরুত্ব হইব, দরবার যেহেতু এগে থেকে মহিষ হইব, কথা কয় না হইব নি? তো ইনশাল্লাহ আপনার ধারাবাহিকতা বজায় রাখলে এটা হবে। আমি আপনাদের কাছে আবার ধারাবাহিকভাবে কথাগুলা বলছি। কোন গুনাহগার বান্দা, কোন বদকার বান্দা, কোন ফাসিক মুরতাদ বান্দা যখন ইন্তেকাল করে, আমার আল্লাহ তাআলা কালো কালো রঙের দুইজন ফেরেশতাকে প্রেরণ করেন, যেই ফেরেশতাদের হাতের মধ্যে শক্ত দুইটা মাদুর থাকে, বিছানা থাকে, চাটাই থাকে। ওই ফেরেশতাগুলা যখন আগমন করে বান্দার কাছে আসে না। হুজুর কি বলেন? বলে হ্যাঁ, বান্দার কাছে না আসার কারণ এক নাম্বার, ওই বান্দাটা দুনিয়াতে গুনাহ করার কারণে বান্দার রুহুটা একটা দুর্গন্ধযুক্ত খবিশু হয়ে গেছে। কি আস্তে কইতেছে? কি রুহু? হাদিস শরীফ ওই খবিসি বলছে। বান্দার রুহুটা একটা খবিস রুহ হয়ে গেছে। ফেরেশতাগুলো বান্দা থেকে কত দূরে থাকে একটু শুনেন। আল্লাহর নবীজির হযরতে সাহাবী হযরতে বারা ইবনে আযিব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একটা বান্দা চোখ দিয়ে তাকাইলে ওই বান্দার চোখের দৃষ্টি শক্তি যতদূর পর্যন্ত যায়, ওই দৃষ্টি শক্তির একবারে শেষ সীমানায় দুইজন ফেরেশতা থাকে, কিন্তু বান্দার কাছে আগায় না। কারণ বান্দার রুহের মধ্যে দুর্গন্ধ, কারণ বান্দা একজন খবিস। ওই বান্দার রুহুর কাছে আগায় না। আল্লাহ তাআলা তখন আদেশ করেন, এ ফেরেশতার দলেরা, বান্দার রুহটাকে কবজ করা লাগবে, তোমরা চলে যাও। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দার সামনে চলে আসে। বান্দার সামনে আইসা আজরাইল বান্দার দেহের মধ্যে হাত দেয় না। হুজুর কি বলেন? বলে হ্যাঁ, আল্লাহ তাআলার ফেরেশতা মালাকুল মাউত বলতে থাকে, এ খবিশ রুহু, মর্যাদা ছাড়া তিরস্কাররত অবস্থায় অসম্মানের সাথে বের হয়ে আসো। যখন রুহুকে এমন আদেশ করা হয়, তখন রুহুটা বান্দার মাথা থেকে পা পর্যন্ত শুধু দৌড়াদৌড়ি করতে থাকে, রুহ বের হইতে চায় না। নবী আমার বলেন, দুনিয়ার উম্মতের দলেরা শোনো, রুহটা যখন দৌড়াদৌড়ি করে, তখন আমার আল্লাহ তাআলা আদেশ করে, ফেরেশতা মালাকুল মাউত, তোমার নাম কিন্তু মালাকুল মাউত নাম, তোমার নাম হলো আজরাইল, কিন্তু তুমি যখন আদম তৈয়ার করার জন্য মাটি নিতে গেলা,
তোমার হাতের খাবলা দিয়া তুমি একসাথে 40 মণ মাটি উঠে আনছ। জিব্রাইল ফেরেশতা পারে নাই, মিকাইল ফেরেশতা পারে নাই, ইসরাফিল ফেরেশতা মাটি আনতে পারে নাই। এ আজরাইল, তুমি পেরেছিলা বিদায় আমি বলেছিলাম তোমার নাম মালাকুল মউত, মানে মৃত্যুর ফেরেশতা। যাও যাও যাও, তুমি বান্দার রূহটারে তোমার হাত দিয়া কবজ করো। ওগো এলাহি, পিতামাতার মন ফলে মাতৃগর্ভে পাঠাইলে, আবার জরায়ুতে দিয়েছিলে ঠাই। তোমার আজব নমুনা পিতামাতা টের পাইল না। আলিমুল গায়বিন আল্লাহ সাই, ওগো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। বলেন নাম স্মরণে গুরনি দানে দয়া ভিক্ষা চাই, ওগো এলাহি, তোমার মতো দরদি কেউ নাহি। ওগো এলাহি, কি সুন্দর দেহ বানাইয়া এইভাবে দিলা পাঠাইয়া, আবার দুনিয়া থেকে বিদায় করবা সাই। এই দুনিয়ার মায়া মমতা কিছুই আমার সাথ রইবে না, বিদায় করে দিবে ওগো সাই। ওগো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। বলেন তোমার নাম স্মরণে গুরনি দানে দয়া ভিক্ষা চাই, ওগো এলাহি, তোমার মতো দরদি কেউ নাহি। আপনারা বলেন গুরনিদান কালের সময় ওই মাওলার কালেমা জবান দিয়া পড়তে আমরা সবাই চাই কি চাই না? কারা কারা চাই ডান হাত তুলে আমার আল্লাহরে দেখাই। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আম্মাদ নাবি লানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা নামাও। আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে এই সংসার। হায়রে নূর নবীকে ভালোবেসে পাইতে চাই না জাত মোরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা মাও। আমার প্রিয় মুসলমানেরা, একবার একটা বান্দার চোখের শাসিমানা যেই জায়গায়, ওই দুইজন ফেরেশতা সেই জায়গায় থাকে। আর আল্লাহ বলে, আজরাইল, মালাকুল মউত নামের খাতিরে তুমি এবার বান্দার রূহটারে কবজ করো। এবার বান্দার দেহের মধ্যে হাত দেওয়া হয়। নবী আমার বলে, কেমন ভাবে একটা বান্দার দেহ থেকে রূহটা আলাদা করা হয় জানুনির দুনিয়ার মানুষ? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী বলেন না কেমন করে মানুষের দেহ থেকে রূহটারে কবজ করা হয়? নবী আমার বলে, একটা লোহার গরম রডকে একবার আগুনের মধ্যে উত্তপ্ত কইরা একটা ভিজা পশমওয়ালা চামড়ার মধ্যে লাগিয়ে দিলে একটা মানুষের যত কষ্ট হয়, ওই বান্দার রূহটা কবজ করার সময়, টান দিয়া বের করার সময় ওই বান্দাটার তত কষ্ট হয়। ওগো নবীজি, এমন কষ্ট তো তারা সহ্য করতে পারবে না। নবী আমার বলেন, শুধু শুধু কষ্ট সহ্য করে না, বান্দার রূহটা যখন কবজ করবে, আজরাইল একটা সেকেন্ডের জন্য বান্দার রূহটা তার হাতের মধ্যে রাখবে না। ও নবীজি, কেন বান্দার হাতে রাখবে না, আজরাইলের হাতে রাখবে না বান্দার রূহ? নবী আমার বলেন, কারণ বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ, খবিশ রূহ। ওই বান্দার রূহটার সাথে সাথে ওই দুইজন ফেরেশতা কালো রঙের যে শক্ত চাটাই নিয়ে আসছে, ওই চাটাইয়ের মধ্যে ফেলে দেওয়া হবে। চাটাইগুলারে মোড়া দিয়া দুইজন ফেরেশতা বান্দার রূহটার উপরের দিকে নিয়ে যাবে। প্রথম আসমানে যাইতে যাইতে একটা দুইটা দল থাকে না, আল্লাহ তাআলার ফেরেশতার 7টা দল থাকে
প্রথম আসমান এবং দুনিয়ার মধ্যবর্তী জায়গার মধ্যে যখন একটা বান্দার রূহ নিয়ে আজরাইল আলাইহিস সালাম উপরের দিকে চলে যাবে, প্রথম যেই দল ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ হবে, ফেরেশতারা শুধু বলবে এটা কার রূহ, তোমরা কার রূহ নিয়ে যাও। ফেরেশতারা ধিক্কার দিবে আর তার দিকে থুতু নিক্ষেপ করবে। তখন ফেরেশতার দলদেরকে আজরাইল ডাক দিয়ে বলবে ফুলান ইবনে ফুলান, এটা হলো অমুকের সন্তান অমুক, মানে এটা দিয়ে বোঝাবে দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষের সন্তান নিকৃষ্ট মানুষ। এটা বইলা ফেরেশতারা দলদের সামনে তাইকা নিয়ে যাবে সামনের দিকে, আসমানের সামনে যাইয়া আসমানকে বলবে এই বান্দার জন্য তোমার দরজা খুলে দাও। আসমান তখন বান্দার জন্য কোনো দরজা খুলবে না। কেন দরজা খুলবে না? শোনো রে মুসলমান, কারণ বান্দা একজন খবিস বান্দা। আমি বারবার বলি, গুনাহগার বলে আমি আপনাকে ছোট করব না, বেনামাজি বলে আমি আপনাকে ছোট করব না, হারামখোর বলে আমি আপনাকে ছোট করব না, মিথ্যাবাদী বলে আমি আপনাকে ছোট করব না। আপনাকে স্বয়ং নবীজি বলেছেন খবিস বলে সাব্যস্ত করা হবে। আপনি চিন্তা করে দেখেন, বেনামাজির চাইতে খবিস নামটা কত খারাপ, হারামখোরের চাইতে খবিস নামটা কত মারাত্মক। খবিস নামটা কিন্তু ভালো না। আল্লাহর নবীর একই হাদিসের মধ্যে 3 বার একটা মানুষের দেহকে খবিস বলেছে, একটা মানুষের রূহকে খবিস বলেছে। আইরে দুনিয়ার মানুষ শোনো, এবার আসমানের দরজা বন্ধ করে দেওয়া হবে। নবীজি তখন বলবেন এই বান্দার জায়গা হলো সিজ্জিন, আপনারা একটা জবানও বন্ধ রাখবেন না। নবীজি তখন মানুষের জন্য খবিস বান্দার জন্য একটা জায়গা নির্ধারণ করবে। জায়গাটার নাম কি? আস্তে কইলেন, আপনাদের কি কষ্ট হইতেছে? আমি গতকালকে রাত্রে 2:30টার পরে হাদিস শরীফটা 3 বার পড়ছি। 3 বার পড়ার উদ্দেশ্য হলে হাদিস শরীফটা পড়লে আমার ওয়াজ বেশি জায়গায় বেশিক্ষণ করা লাগবে না। যদি মূলের জায়গার ওয়াজ যদি আমি একটু করি, একটুতে মানুষ সন্তুষ্ট হবে, ঠিক আছে না? এই জন্য 3 বার পড়ছি, জুমার ভিতরে 2 বার পড়ছি। পইরা মোটামুটি 5 বার পড়াতে এটা এমনভাবে ঠোঁটে লাগছে, আমি পারি না। এটা আজকে বাড়িতে এই জুমা পড়ে আইসে আবার করা শুরু করি। আপনারা যে আসছেন, আপনাদের কাছে ওয়াজটা করলে ভালো লাগবে আমার, আপনারা যদি আমাকে কথাটার উত্তর দেন। আপনারা বলেন খবিস বান্দা দ্বারা, গুনাহগার বললাম না, বেনামাজি বললাম না, হারামখোর বললাম না, বদকার বললাম না, এক কথায় খবিস বলছে নবীজি। এ বান্দার শেষ ঠিকানার নাম কি? জোরে কোন? সিজ্জিন কোনটারে বলা হয়? না, সিজ্জিন বলা হয় দুনিয়ার জমিনের একবারে নিচের যে জায়গাটা, ওইটারে বলা হয় সিজ্জিন। জমিনের শেষ ভাগকে বলা হয় সিজ্জিন। আল্লাহর নবী তখন বলবেন এই বান্দার ঠিকানা হলো সিজ্জিন। মাফন আছে না? এই বান্দার ঠিকানা হলো সিজ্জিন। বান্দাকে তখন আসমানের উপর থেকে ফেরেশতারা ছেড়ে দিবে। বান্দার বোঝা কেন আমরা গ্রহণ করব? সিজ্জিনে চলে যা বলে বান্দারে আসমান থেকে ছোঁ মেরে নিচের দিকে ফেলে দেওয়া হবে। ওই ফেলে দেওয়ার সময় একটা চিল পাখি ওই বান্দার দেহটারে টান দিয়া নিয়ে যাবে। আর এমন টাইমে একটা ঝড়ো হাওয়া আইসা বান্দার রুহটারে ডাইরেক্ট বাতাসের সাথে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এমন কঠিন মারাত্মক অবস্থা থেকে বাঁচতে চাই, আমরা এমন কঠিন মারাত্মক অবস্থায় থাকতে চাই না। আশেক রসুল আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন হক্কানি আশেক, যার নাম হযরতে শেখ মুহাম্মদ ফরিদ উদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহি, যিনি একটা কিতাব লিখেছেন আত-তাযকিরাতুল আউলিয়া। ওই কিতাবের মধ্যে সব হুলিয়া উলিয়া নামক কিতাবের মধ্যে পর্যন্ত একটা ঘটনা উল্লেখ করতেছে। এই জাহান্নামের কথা শুই না, খবিস রূহুর কথা শুই না, আল্লামা শেখ ফরিদ উদ্দিন গঞ্জের শকর রহমতুল্লাহি আলাইহি আর আম্মা জান একদিন কান্না করতে লাগলেন। আর শেখ ফরিদ উদ্দিন গঞ্জের শকর রহমতুল্লাহ আলাইহি ওনার মায়ের কাছে যাইয়া 8 বছর বয়সে জিজ্ঞাসা করে, 12 বছর বয়সে জিজ্ঞাসা করতেছে, গো আম্মা জান আপনি কেন এমনভাবে কান্নাকাটি করতেছেন? মা ডাক দিয়া কয়, বাবা আমি মা তো দুনিয়ার জন্য কান্দি না, আমি কান্দি মৃত্যুর সময় না জানি আমার রুহটার নাম খবিস হয়ে যায়। আল্লাহ যেন আমি মারে খবিস না বানায়, আমি এটার জন্য কান্দি। ওই সন্তান 12 বছর বয়স, জান্নাতের কি বুঝে জাহান্নামের কি বুঝে? 12 বছর বয়সে মার কাছে যায় কান্দে আর ডাক দিয়া কয়, মা গো মা, জাহান্নাম তো বড় খারাপ জায়গা, আর সিজ্জিনের মধ্যে যদি আমার আল্লাহ তাআলার ফেরেশতারা মানুষটারে ফালায়, মানুষ তো বড় কষ্ট পাবে গো। কঠিন বাতাসের কারণে মানুষ আঘাত পাবে, সিলের কামড় খেয়ে মানুষ বড় আঘাত পাবে, মানুষ জাহান্নামের মধ্যে পড়লে বড় আঘাত পেয়ে যাবে। ও আম্মা
বাজান আপনি একটাবার আমারে বলেন না আমার আল্লাহ তাআলা কেমনে দুনিয়ার জমিনে আমারে বাঁচাইব? আপনি মারে বাঁচাইব। এবার মা ডাক দিয়ে কয়, গো সন্তান শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা যারা ঈমানদার তোমরা তোমাদের জবান দ্বারা আল্লাহর নবীর কথাগুলো শোনো। আতিউল্লাহা তোমরা আল্লাহ তাআলার ইতাআত করো। যদি তোমরা আল্লাহ তাআলার ইতাআত না পাও, ওয়া আতিউর রাসূল তোমরা রাসূলে পাকের ইতাআত করো। রাসূলে পাকও তো পাইলাম না, তাহলে আমরা কি করব? বলে ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে উলিল আমর যারা তাদের অনুসরণ করো। ইয়া রাসূলুল্লাহ উলিল আমর কারা? তাদের পরিচয় আপনি একটাবার দেন না। এবার নবী আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে বলেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এক নাম্বার নবীগণ হলো আল্লাহ তাআলার উলিল আমর, দুই নাম্বার সিদ্দিকগণ উলিল আমর, তিন নাম্বার শহীদগণ উলিল আমর, চার নাম্বার সলিহিনগণ মানে আল্লাহর নেককার বান্দাগণ আউলিয়াগণ হলো উলিল আমর। আর যদি তোমরা এদেরকে মোহাব্বত করতে পারো, এদেরকে ইতাআত করতে পারো, তাহলে এরাই হবে তোমাদের ও হাসুনা উলাইকা রফিকা উত্তম বন্ধু। ইয়া রাসূলুল্লাহ উত্তম বন্ধু তো পাইলা, তো উত্তম বন্ধু আমাদের কি উপকারে আসবে? নবী আমার বলেন, দুনিয়া থেকে কবরে যাওয়ার পরে আল্লাহ তাআলা 5 প্রকার মানুষকে শাফাত করার মতো ক্ষমতা দিবে। এর মধ্যে একটা প্রকার হলো যারা উলিল আমর আল্লাহর নেককার বান্দা, তারা দুনিয়ার মানুষদেরকে সুপারিশ করবে। ওগো মানুষেরা, আমি জানি অত্র অঞ্চলের মধ্যে বিভিন্ন তরিকতপন্থী মানুষ আছেন, বিশেষ করে সারসিনা দরবারের অনেক মুরিদানরা আশেপাশে এলাকাতে বসবাস করেন। আমি জানি রে মুসলমান, এলাকার মধ্যে কালিয়াপুর দরবার সহ বিভিন্ন দরবারের বায়াত আপনারা এখানে গ্রহণ করে বসে আছেন। আমি কোনো দরবার করব না, দরবার এখানে হাইলাইট করতেছি না। আমি শুধু আর জাহান্নামকে ভয় করে যখন কোনো পীরের হাত ধরে, কার হাত ধরে? সিগারেট খায় এটা নিবি হকানি পীরকে রুকুন হকানি পীরের চেহারা থাকলে আল্লাহ কার কথা মনে হইব? আমি বহু জায়গা পেয়েছি এমন পীর, কারণ এটা নিজে জান্নাত কথা, নিজে তো জাহান্নামে দেবো, মুড়িটা নিব কোন সময়? কথা কই না আপনি উচিত কথা কন, আমরা দাওয়াত কম দিব না, কম কম আমার ভালো ভালো আনছে দাওয়াত দেয় আলহামদুলিল্লাহ। সুন্নিদের মাঝে একজনকে দেখলাম মাথার ভিতরে উল্টা কামড়ে, আপনি এটার কোনো ফিসাব সিগারেট খেলে আপনি এটার বিরুদ্ধে কন, কোনো ফিসাব বিরুদ্ধে বয়ে থাকলে আপনি এটার বিরুদ্ধে কন। আপনি এটার ফির কোন কি লেগা? এটা তো ফির না, যেটা বিরুদ্ধে বয়ে খায়, যেটা সিগারেট খায়, এটা শয়তান। ঠিক না বেঠে? এটা নিজে জান্নাতে দেবো দূরের কথা, এটা নিজেও জাহান্নামে দেবো, মুরিদানগিরি লয়ে দেবো। এমন পীরকেও ধরে থাকলে এটারে তালাক দাও। হক্কানি পীরকে ধরো, যার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে। এই হক্কানি পীর অন্যগুলা বাতিল ফেরকা, তার হাত তুলে বলো ঠিক না বেঠে? হক্কানি পীর নামাজের কথা বলে কিনা? হক্কানি পীর নামাজের কথা বলে কিনা? রোজার কথা বলে কিনা? হজ যাকাতের কথা বলে কিনা? হক্কানি পীর খালি মুরিদের পকেটের দিকে ছায়া থাকে না, মাঝে মাঝে মুরিদ রে। আর এখনকার বহু পীর আছে মুরিদের পকেটের দিকে, যেটা করুন দরবারে আর যেটা হাতিয়া তারা মুসাফা করে। ঠিক আছে বস, কথা কই না শুনেন একটু।